হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট টিচ বেঙ্গলি। আজকের এই ভিডিওতে আমি ডো, ডাস এবং ডিডের ব্যবহারের বিষয়ে কথা বলবো। আপনিও যদি ডো, ডাস এবং ডিডের ব্যবহার জানতে চান তাহলে এই ভিডিওটি একেবারে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ডো এবং ডাসকে ব্যবহার করা হয় সিম্পল প্রেজেন্ট টেন্সে, ডিডকে ব্যবহার করা হয় সিম্পল পাস্ট টেন্সে। আমি আবার বলে দিচ্ছি, ডো এবং ডাসকে ব্যবহার করা হয় সিম্পল প্রেজেন্ট টেন্সে এবং ডিডকে ব্যবহার করা হয় সিম্পল পাস্ট টেন্সে। এখন আমরা জানবো ডো কোন কোন সাবজেক্টের সঙ্গে ব্যবহার হয়, ডাস কোন কোন সাবজেক্টের সঙ্গে ব্যবহার হয় এবং ডিড কোন কোন সাবজেক্টের সঙ্গে ব্যবহার হয়। ডো ব্যবহার হয় আই, ইউ, উই, দে, গার্লস ইত্যাদি প্লুরাল সাবজেক্টের সঙ্গে। ডাস ব্যবহার হয় হি, শি, ইট যে কোনো ধরনের নাম, এক্স, ওয়াই, জেড যে কোনো ধরনের নাম থার্ড পারসন সিঙ্গুলার নম্বরের সঙ্গে ডাস ব্যবহার হয়। ডিড ব্যবহার হয় অল সাবজেক্টের সঙ্গে, আই, ইউ, উই, দে, গার্লস, হি, শি, এক্স, ওয়াই, জেড সকল সাবজেক্টের সঙ্গে ডিড ব্যবহার করা হয়। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডো এর ব্যবহার। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডো ব্যবহার করার আগে দেখতে হবে সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে কি না। আই নো ইউ এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটিকে যখন ইন্টারোগেটিভ করা হবে তখন প্রথমেই দেখতে হবে সেন্টেন্সটির মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কি না। আই নো ইউ এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। তারপর দেখতে হবে এই সেন্টেন্সটি কোন টেন্সের মধ্যে পড়েছে। আই নো ইউ এটি একটি সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা জানি ডো এবং ডাস ব্যবহার হয়, ডো অথবা ডাস ব্যবহার করতে হয়। এখন আমরা কিভাবে বুঝবো যে এখানে ডো ব্যবহার হবে না ডাস ব্যবহার হবে? তার জন্য দেখতে হবে সাবজেক্ট। এখানে সাবজেক্ট হলো আই, আইয়ের সঙ্গে সবসময় ডো ব্যবহার হয়। যখন ইন্টারোগেটিভ করব তখন ইন্টারোগেটিভ করার সময় ডো ব্যবহার করতে হবে, কারণ সাবজেক্ট হলো আই। তাহলে ইন্টারোগেটিভ করার সময় প্রথমে আসবে ডো, তারপর হবে সাবজেক্ট, ডো আই, তারপর সেম ডো আই নো ইউ, ডো আই নো ইউ এবং শেষে হবে প্রশ্নবোধক চিহ্ন। আরও কয়েকটি উদাহরণ দেখলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। ইউ রিড দ্য লেসন এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রথমে দেখতে হবে সেন্টেন্সটির মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা না। ইউ রিড দ্য লেসন এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। তারপর দেখতে হবে সেন্টেন্সটি কোন টেন্সে আছে। এটা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টে আছে না সিম্পল পাস্টে আছে। ইউ রিড দ্য লেসন এটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্সের বাক্য। তাই সিম্পল প্রেজেন্ট টেন্সে কী ব্যবহার হয়? ডো এবং ডাস ব্যবহার হয়, ডো অথবা ডাস ব্যবহার হয়। ডো অথবা ডাসের মধ্যে কী ব্যবহার করতে হবে? তার জন্য দেখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হলো ইউ, ইউ এর সঙ্গে কী বসে? ডো বসে। আমি আগে বলেই দিয়েছি আই, ইউ, উই এগুলোর সঙ্গে দে এগুলোর সঙ্গে ডো ব্যবহার করা হয়। তাই এখানে ইউ আছে তাই ডো ব্যবহার হবে ইন্টারোগেটিভ করার সময়। ডো ইউ রিড দ্য লেসন, ডো ইউ রিড দ্য লেসন শেষে প্রশ্নবোধক চিহ্ন। উই প্লে ক্রিকেট, ডো উই প্লে ক্রিকেট প্রশ্নবোধক চিহ্ন। এখানে প্রথমে ডো আনতে হবে, সাবজেক্টের আগে ডো আনতে হবে, ডো উই প্লে ক্রিকেট। তারপর দে স্পিক ইংলিশ, দে স্পিক ইংলিশ এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটির মধ্যে দেখতে হবে অক্সিলারি ভার্ব আছে কিনা না। এখানে অক্সিলারি ভার্ব নেই, তার মানে ডো ডাস ডিডের মধ্যে একটা আনতে হবে। তারপর দেখতে হবে এটা কোন টেন্সে আছে। দে স্পিক ইংলিশ, দে স্পিক ইংলিশ এটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স। তাই সিম্পল প্রেজেন্ট টেন্সে কী ব্যবহার হয়? ডো অথবা ডিড, ডো অথবা ডাস ব্যবহার হয়। তাই এখানে কি বসবে? ডো বসবে না ডাস বসবে? এখানে ডো বসবে, কারণ সাবজেক্ট হলো দে, দের সঙ্গে ডো বসে। ডো দে স্পিক ইংলিশ। হি প্লেস ক্রিকেট, এখন আমরা ডোর ব্যবহার শিখছি, এখন ডাসের ব্যবহার শিখব। হি প্লেস ক্রিকেট, এখানে সেন্টেন্সটির মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, তার মানে ডো ডাস ডিডের মধ্যে একটাকে আনতেই হবে। তারপর দেখতে হবে এখানে ডো হবে না, ডাস হবে না, ডিড হবে। তার জন্য কি দেখতে হবে? তার জন্য দেখতে হবে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। হি প্লেস ক্রিকেট এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। আর তারপর দেখতে হবে, তার মানে এখানে ডো অথবা ডাস ব্যবহার হবে, এখানে তো ডিড ব্যবহার হবে না, কারণ এখানে প্রেজেন্ট টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাই ডিড ব্যবহার হবে না। হয়তো ডো ব্যবহার হবে, না হলে ডাস ব্যবহার হবে। এখন দেখতে হবে ডো হবে না ডাস হবে। তার জন্য দেখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হলো হি, হির সঙ্গে কি বসে? ডাস বসে। হি সঙ্গে ডাস বসে, তাই ইন্টারোগেটিভ করার সময় প্রথমে ডাস বসাতে হবে আগে। ডাস হি প্লে ক্রিকেট, তখন
প্লেস এস ছিল যে এসটা থাকবে না, এখানে এসটা এখানে আসবে না, ডাস আসার সঙ্গে সঙ্গে প্লে হয়ে যাবে। ডাস হি প্লে ক্রিকেট? শি লাইকস কফি। শি লাইকস কফি, এই সেন্টেন্সটির মধ্যেও কোনো অক্সিলারি ভার্ব নাই, তার মানে ডো ডাজ ডিডের মধ্যে একটাকে আনতে হবে। তারপর দেখতে হবে কোন টেন্সে আছে। শি লাইকস কফি, এটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স। তাই সিম্পল প্রেজেন্ট টেন্সে কী হয়, সিম্পল প্রেজেন্ট টেন্সে ডো অথবা ডাস হয়। এখন কী হবে, ডো হবে না ডাস হবে, তার জন্য কি দেখতে হবে, সাবজেক্ট। সাবজেক্ট হলো শি, শি সঙ্গে সবসময় ডাস ব্যবহার হয়, তাই ডাস যখন ইন্টারগেটিভ করব তখন কি হবে, প্রথমে ডাস দিয়ে শুরু হবে। ডাস শি লাইক কফি, ইন্টারগেটিভ করার সময় ডাসকে প্রথমে আনতে হয়, ঠিক আছে, সাবজেক্টের পূর্বে ডাস বসিয়ে ইন্টারগেটিভ করতে হয়। ডাস শি লাইক কফি, এখানে লাইকস হবে না, লাইক হবে। ইন্টারগেটিভ করার সময় যখন ডাস এসে যাবে তখন লাইক মানে যে কোনো ভার্বের সঙ্গে যদি এস বাই এস থাকে সেই এস বাই এস উঠে যাবে। এখানে এস লাইকের সঙ্গে এস ছিল এখানে, তাই এস উঠে যাবে, লাইক হবে, লাইক কফি। দ্য বয় গোজ টু স্কুল এভরিডে, এটাকে ইন্টারোগেটিভ করার সময় ডাজ দ্য বয় গো টু স্কুল এভরিডে, এখানে গো হবে, গোস হবে না, গো হবে। সুলতান গোজ টু মার্কেট এভরিডে, ডাজ সুলতান গো টু মার্কেট এভরিডে। এখন আমরা দেখব নেগেটিভ সেন্টেন্সে ডু এর ব্যবহার। আই নো ইউ, এটাকে নেগেটিভ করার সময় আগে দেখতে হবে এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা না। আই নো ইউ, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে এখানে ডো ডাজ ডিডের মধ্যে একটাকে আনতে হবে। প্রথমে দেখতে হবে সেন্টেন্সটি কোন টেন্সে আছে। সেন্টেন্সটি আছে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে। আই নো ইউ এটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্সের বাক্য, তাই এখানে ডো অথবা ডাসের মধ্যে একটাকে ব্যবহার করতে হবে। প্রথমে দেখতে হবে অ্যাকচুয়ালি ভার্ব আছে কিনা না, তারপর দেখতে হবে সেন্টেন্সটা কোন টেন্সে আছে, তারপর দেখতে হবে সাবজেক্টটা কি। সাবজেক্ট হলো আই, আইয়ের সঙ্গে সবসময় ডো ব্যবহার করা হয়, তাই নেগেটিভ করার সময় আই ডো নট নো ইউ হবে, ডো নট হবে, ডো হবে। নেগেটিভ করার সময় সাবজেক্টের পর ডো নট বসাতে হয়। আই ডো নট নো ইউ, যখন ডো দিয়ে নেগেটিভ করা হয় তখন সাবজেক্টের পর ডো নট ব্যবহার করতে হয়। আই ডো নট নো ইউ। ইউ রিড দ্য লেসন, ইউ ডো নট রিড দ্য লেসন। উই প্লে ক্রিকেট, উই ডোন্ট প্লে ক্রিকেট। ডোনটকে আমরা ডোন্টও বলতে পারি। উই ডোন্ট প্লে ক্রিকেট। দে স্পিক ইংলিশ, দে ডোন্ট স্পিক ইংলিশ। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাসের ব্যবহার। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাস ব্যবহার করার সময় ব্যবহার করার আগে দেখতে হবে সেন্টেন্সটিতে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা না। হি প্লেস ক্রিকেট, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তার মানে এখানে ডো বা ডাস না বা ডিডকে আনতে হবে। ডো ডাস ডিডের মধ্যে একটাকে আনতে হবে। তাই এখানে দেখে নিই প্রথমে অক্সিলারি ভার্ব আছে কিনা না, অক্সিলারি ভার্ব নাই, তারপর দেখতে হবে সেন্টেন্সটি কোন টেন্সে আছে। হি প্লেস ক্রিকেট, এটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। হি প্লেস ক্রিকেট এটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই এটাকে নেগেটিভ করার সময় ডাস ব্যবহার করতে হবে, কারণ সাবজেক্ট আছে হি, হির সঙ্গে ডাস ব্যবহার হয়, তাই হি ডাজ নট প্লে ক্রিকেট, হি ডাজ নট প্লে ক্রিকেট। শি লাইকস কফি, she likes coffee সময় she does not like coffee. The boy goes to school every day, the boy does not go to school every day। এখানে goes উঠে goes থেকে হয়ে যাবে go, যখন সেন্টেন্সে ডাস আসবে তখন ভার্বের সঙ্গে এস বা ইএস থাকে না, তাই go হবে। The boy does not go to school every day. Sultan goes to market every day. Sultan does not go to market every day. আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম ডো এবং ডাসের ব্যবহার। এখন আমরা জানব ডিডের ব্যবহার। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডিডের ব্যবহার কিভাবে করা হয় চলুন দেখি। আই সো এ টাইগার, এটা হলো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সে আমরা কিভাবে বুঝবো যে এখানে ডিড হবে? প্রথমে দেখতে হবে সেন্টেন্সটির মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা না। এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই। আই সো এ টাইগার, এখানে অক্সিলারি ভার্ব নেই, তাই এখানে ডো ডাস ডিডের মধ্যে একটাকে তো আনতেই হবে ইন্টারোগেটিভ করার সময়।
তাহলে তারপর দেখতে হবে এখানে কি বসবে, ডো বসবে না ডাস বসবে না ডিড বসবে। তার জন্য কি করতে হবে, দেখতে হবে সেন্টেন্সটি কোন টেন্সে আছে। আই সো এ টাইগার, এটা হলো সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্সে থাকলে আমরা কি ব্যবহার করতে হবে, ডিড ব্যবহার করতে হবে। আর ডিড তো সকল সাবজেক্টের সঙ্গেই বসে, তাই ইন্টারোগেটিভ করার সময় প্রথমে আসবে ডিড, সাবজেক্টের আগে আসবে ডিড। ডিড আই, তখন সো হবে না, তখন ভার্বের ফার্স্ট ফর্ম মানে সি হবে। ডিড আই সি এ টাইগার, উই ওয়েন্ট টু শিলুপাড়া, উই ওয়েন্ট টু শিলুপাড়া। এটাকে এভাবে দেখতে হবে, প্রথমে অক্সিলারি ভার্ব আছে কিনা, না এখানে অক্সিলারি ভার্ব নাই। তারপর দেখতে হবে কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্ট টেন্সে আছে, তাই এখানে ডিড বসাতে হবে। ডিড বসিয়ে ইন্টারোগেটিভ করতে হবে। ডিড উই গো, ডিড উই গো হবে, ওয়েন্ট হবে না। ডিড উই গো টু শিলুপাড়া। হি গেভ মি এ পেন, ডিড হি গিভ মি এ পেন? দ্য ম্যান নিউ মি, ডিড দ্য ম্যান নো মি? এখন আমরা দেখব নেগেটিভ সেন্টেন্সে ডিডের ব্যবহার। আই সো এ টাইগার, এই সেন্টেন্সটিতে কোনো অক্সিলারি ভার্ব নেই এবং সেন্টেন্সটি আছে পাস্ট, সিম্পল পাস্টে, তাই কী হবে, ডিড হবে। নেগেটিভ করার সময় ডিড ব্যবহার করতে হবে। নেগেটিভ করার সময় যখন নেগেটিভ করা হবে তখন সাবজেক্টের পর ডিড নট বসিয়ে নেগেটিভ করতে হবে। আই ডিড নট, তখন সো হবে না, সি হবে, ভার্বের ফার্স্ট ফর্ম। আই ডিড নট সি এ